আবারও ফিরে এলো ভোকাবুলারি ওয়ার্কশপ। এবার প্রতি মাসের প্রথম শুক্রবারে নতুন আঙ্গিকে 10টি পরিপূর্ণ সেশন নিয়ে থাকছে এই ওয়ার্কশপ। চলুন দেখে আসি এই ওয়ার্কশপ আমাদেরকে কি দিচ্ছে। ল্যাটিন কিছু ওয়ার্ড রুট রয়েছে, যে ওয়ার্ড রুটগুলোর উপর বেস করে একটি রুট থেকে অনেকগুলো শব্দ আসতে পারে। যেমন ওমনি, যার মানে হচ্ছে অল। এই ওমনি শব্দটি 37তম বিসিএস এবং 2015-এ আসা গভর্নমেন্ট রেভিনিউ অফিসার এই দুটো এক্সামে আমরা দেখতে পেয়েছি। আজকে আমরা দেখব কিভাবে ল্যাটিন রুট থেকে বা ল্যাটিন রুটগুলো থেকে একাধিক শব্দ খুব সহজে করায়ত্ত করা যায়। আমি লার্নিং উইথ শাহানের পক্ষ থেকে শাহান শাহাদাত আপনাদের সবাইকে এই ছোট্ট সেশনটিতে স্বাগতম জানাচ্ছি। 37তম বিসিএসে আমরা যে শব্দটি পেয়েছিলাম সেটি ছিল ওমনিভোরাস। এই ওমনিভোরাসের মধ্যে বুঝতেই পারছি যে ওমনি দিয়ে শুরু হয়েছে এবং ওমনি মানে অল আমরা একটু আগে জেনেছি, আর ভোরাসটা এসছে ভোর শব্দটি থেকে। এখন ওমনি মানে অল আর ভোর মানে হচ্ছে ইট। ওমনিভোরাস মানে হচ্ছে অল ইটিং সামথিং, তার মানে হচ্ছে যে সব কিছু খায়। এখন আপনার কোনো বন্ধু যে এমনকি সব কিছু খায়, তো খাই, আপনার পাঙ্গাস মাছও খায়, তাকে আপনি খুব সহজে বলতে পারেন হি ইজ অ্যান omnivorous পার্সন। অথবা আমরা তেলাপোকাকে বলতে পারি omnivorous অ্যানিমাল। এরকম সব কিছু খায় এই বন্ধুকে আপনি যদি omnivorous বলেন এবং আপনি যেখানেই যান সেখানে যদি আপনার ওই বন্ধুটিকে পেয়ে যান, সেক্ষেত্রে আপনি ওকে আরেকটি শব্দ বলতে পারেন, সেটি হচ্ছে omnipresent। omnipresent শব্দটি আপনি আন্দাজ করতে পারবেন যে এর অর্থটি কি হতে পারে। ওমনি মানে হচ্ছে অল আর প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থিত। সো যেখানেই যান সেখানে যদি আপনি আপনার বন্ধুটিকে পান, আপনি তাকে বলতে পারেন আই সি ইউ আর omnipresent পারসন। মানে যেখানেই যান, এমনকি যদি আপনি ক্যান্টিনে যান সেখানে পাচ্ছেন, ফিল্ডে যান সেখানে পাচ্ছেন, এমনকি যখন টয়লেটে যাবেন টয়লেটে যাওয়ার আগেও লাইনে থাকে আপনি পাচ্ছেন। এই ধরনের মানুষকে আপনি omnipresent তো বলতেই পারেন। তবে যদি সিরিয়াসলি বলতে চাই তাহলে সেক্ষেত্রে এমন বলা যায় যে আমরা ঈশ্বরকে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সাধারণত এভাবে বলতে পারি omnipresent। আর ধরুন যদি কোনো সাবস্ট্যান্সের পার্সপেক্টিভ থেকে বলতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে অক্সিজেন ইজ omnipresent, সব জায়গায় আছে। এই জন্য omnipresent শব্দটি মানে সব জায়গায় আছে এমন কোনো শব্দকে, এমন কোনো জিনিসকে আমরা বলবো omnipresent। আসুন থার্ড ওয়ার্ডটিতে হচ্ছে omniscient। আপনি দেখবেন আপনার বন্ধুবান্ধবের মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো সব কিছু জানে, আমার একটি ভাব আছে। এরকম মানুষগুলোকে আমরা বলতে পারি omniscient। কিভাবে? omni মানে হচ্ছে অল, আর সায়েন্স শব্দটি এসছে সায়েন্স রুটটা থেকে। সায়েন্স মানে হচ্ছে বেসিক্যালি নলেজ। তো যখন আমরা বলবো omniscient, এটি হচ্ছে বেসিক্যালি একটি অ্যাডজেক্টিভ যা বা যিনি সব কিছু জানে, তাকে আমরা omniscient বলে থাকি। বেসিক্যালি আমরা এটি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বা ঈশ্বরের ক্ষেত্রে ইউজ করে থাকি। সর্বজ্ঞানী, সর্বপ্রজ্ঞাময়, এই ধরনের ক্ষেত্রে omniscient শব্দটি ব্যবহার করে থাকি। কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে যাদেরকে আমরা মনে করি যে উনি সর্বজ্ঞান রাখেন, তাদের ক্ষেত্রে আমরা omniscient শব্দটি ব্যবহার করতে পারবো। আসলে এবার চতুর্থ শব্দটি হচ্ছে omnifarious। omnifarious শব্দটি omni প্লাস farious এই দুটো রুট একসাথে এসে যুক্ত হয়ে বানিয়েছে। omni মানে অল, farious শব্দটির মিনিংটা অনেকটা ভেরিয়াসের মতো। তো ভেরিয়াস আর omnifarious মানে হচ্ছে বেসিক্যালি ভেরিয়াস। অনেকগুলো জিনিস যখন আপনি এক জায়গায় পাবেন সেটাকে আপনি বলতে পারেন omnifarious। যেমন আপনি স্বপ্নকে বলতে পারেন, অ্যাগোরাকে বলতে পারেন, জেনারেল স্টোর যেখানে আপনি সব কিছু পান তাকে আপনি সহজে বলতে পারেন omnifarious স্টোর। অ্যাগোরা ইজ omnifarious স্টোর, অথবা স্বপ্ন ইজ omnifarious স্টোর। লেটস গো টু দ্য ফিফথ ওয়ার্ড। যিনি সর্ব জায়গায় অবস্থান করেন, যিনি সব কিছু জানেন, তিনি তো omnipotent। আমাদের নেক্সট যে শব্দটি আছে সেটা হচ্ছে omnipotent। omnipotent মানে হচ্ছে omni প্লাস potent। omni মানে অল, potent মানে হচ্ছে পাওয়ারফুল। omnipotent মানে হচ্ছে অল পাওয়ারফুল। আল্লাহ ইজ omnipotent, আল্লাহ সকল ক্ষমতার অধিকারী, omnipotent। ঠিক তেমনি আমাদের নেক্সট যে শব্দটি রয়েছে সেটিও ধর্মের সাথে কানেক্টেড, omnist। আমরা ওয়ার্ডসওয়ার্থকে চিনি, ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে একটা ইনফরমেশন আমরা জানি। তিনি সকল ধর্মে বিশ্বাস করতেন, আর সকল ধর্মে বিশ্বাসী মানুষদেরকে বলা হয় omnist। রুটটা লক্ষ্য করে দেখুন, omni মানে হচ্ছে অল আর ইস মানে হচ্ছে যিনি সকল ধর্মে বিশ্বাস করেন। ওই দুটোর সম্মিলিত রূপে আমরা পাই omnist, যা হচ্ছে এ বিলিভার ইন অল রিলিজিয়ান। বলতে পারি আমরা ওয়ার্ডসওয়ার্থ ইজ অ্যান omnist। শেষ শব্দটি একটি খুব ইন্টারেস্টিং ওয়ার্ড,
অমনিবাস, অমনি বাস, বাস শব্দটি আছে, বুঝতে পারছি এখানে অমনির সঙ্গে বাসের মিনিংটার সঙ্গে একটা কানেকশন আছে। 18 শতকের প্রথম দিকে যখন বাস আবিষ্কার হলো, পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে এটাকে গ্রহণ করা হলো, তখন সবাই যখন একটি ভেহিকেলে উঠতে পারতো, সকলের জন্য, মেনি পিপল এর জন্য একটি ভেহিকেলকে অমনি বাস বলে নামকরণ করা হয়েছিল। অমনি বাস মানে হচ্ছে এ ভেহিকেল ফর মেনি পিপল। তখন একই বাসে করে সবাই যাচ্ছে, এই জন্য নাম হয়েছে অমনি বাস। তো ওই সময়ের পরে আসলে এই ওয়ার্ডটি তার রূপ পরিবর্তন করেছে। অমনিবাস আমরা বাংলাতেও শুনেছি, যেমন আপনি শুনেছেন যে শার্লক হোম অমনিবাস, অমনিবাস। আপনি আরও শুনেছেন মিসির আলী অমনিবাস। এই টাইপের শব্দগুলো যখন আপনি পান, অমনিবাস শব্দটি কিন্তু অমনিবাস থেকে এসেছে। সেই একই ভেহিকেল যেখানে সবাই উঠতে পারতো, সেখান থেকে আমরা পেয়েছি একই বই যেখানে কোনো রাইটারের একই ধরনের সাহিত্যকর্ম পাওয়া যায়, সেটাকে বলছে অমনিবাস। মানে একই রাইটারের একই রকম সাহিত্যকর্ম বা সাহিত্যের সংকলনকে সাধারণত অমনিবাস বলা হয়ে থাকে। কোথায় সেই বাস, সেখান থেকে কোথায় সাহিত্য সংকলন। খুবই চমৎকার একটি শব্দ অমনিবাস। আমরা দেখলাম কিভাবে অমনি রুটটি থেকে চমৎকার করে খুব সহজেই আমরা অনেকগুলো শব্দকে জেনে নিলাম আজকে। এই শব্দগুলো প্রত্যেকটি পটেনশিয়াল ওয়ার্ড, যে কোনো সময় যে কোনো পরীক্ষায় আসতে পারে। এমনকি আমরা গত 37তম বিসিএস থেকে 40তম বিসিএসের মধ্যে বিভিন্ন রুট বেসড ওয়ার্ডকে আমরা আসতে দেখেছি, যেমন omnivorous, euphemism, panegyric, soporific, geriatric, philanthropy, florid, panacea, postscript। এই শব্দগুলো আমরা শুধুমাত্র এই ল্যাটিন ওয়ার্ড রুটগুলো থেকে এসেছে। আর যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে কোন কোন বিসিএসে কেমন ভোকাবুলারি এসেছে, সেটা দেখার চেষ্টা করলে আমরা এভাবে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স পেতেই পারি। 40তম বিসিএসে আমরা দেখেছি যে 20 মার্কস ছিল গ্রামার বেসড, যেখানে আমরা দেখেছি প্রায় 8 ছিল শুধু ভোকাবুলারি। এবং এই ভোকাবুলারি যেগুলো আমি যেগুলো আপনাকে বলছি, সেগুলো কিন্তু ফ্রেজ ইডিয়মসগুলো বাদে শুধু বেসিক ভোকাবুলারি থেকে ছিল। 39তম বিসিএসে 20টি প্রশ্নের মধ্যে ছিল 14টি ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন। 38তম বিসিএসে পেয়েছি 8টি, 37তম বিসিএসে পেয়েছি 7টি। সহজ কথায় বলতে গেলে ভোকাবুলারি বেসড প্রশ্ন প্রায় ওই 20 মার্কসের মধ্যে আমরা দেখতে পেয়েছি 30 থেকে 45%, এবং 39তম বিসিএসে আমরা পেয়েছি প্রায় 70%-এর কাছাকাছি। তো ভোকাবুলারি নিয়ে যারা টেন্স না হয়ে শুধুমাত্র গ্রামার নিয়ে টেন্স হচ্ছেন, তাদের জন্য এটি একটি বড় দুঃসংবাদ হতে যাচ্ছে। আমাদের মনে হয় আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে অনেক বেশি প্র্যাগম্যাটিক হতে হবে, পরিকল্পিত হতে হবে। প্ল্যান্ড প্রিপারেশন আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। ভোকাবুলারি মনে রাখার জন্য খুব কিছু সহজবোধ্য বিষয় রয়েছে, টেকনিক রয়েছে, যেটা আপনাকে খুব সহজে ভোকাবুলারিগুলো মনে রাখতে সহায়তা করতে পারে। যেমন রুট বেসড টেকনিক, যেটা আমি আজকে এইমাত্র আপনাদের সঙ্গে যে ভিডিওটি নিয়ে কাজ করছি সেটা। ভিজুয়ালাইজিং টেকনিক, এই টেকনিকটা আমি কিছু আড্ডা দিয়েছিলাম, সেই আড্ডাগুলোর মধ্যে আমি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিছু ওয়ার্ড আপনাদের মনে করানোর ব্যবস্থা করেছি। এই পেজের মধ্যে এই আড্ডাগুলো রয়েছে। স্টোরি টেলিং টেকনিকও আমি অলরেডি কিছু আড্ডার মধ্যে ব্যবহার করেছি। গল্পের মাধ্যমে ভোকাবুলারি মনে রাখানোর যে টেকনিকটি রয়েছে সেটি। কন্ট্রাস্ট মেথড, কিছুদিন আগে আমি যে ভোকাবুলারিগুলো নিয়ে কিছু ভিডিও করেছিলাম, যে ভিডিওগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে একটি ওয়ার্ডের সঙ্গে আরেকটি ওয়ার্ড খুব কাছাকাছি কিন্তু অর্থের দিক দিয়ে অমিল। এই যেভাবে কন্ট্রাস্ট মেথডটা কিন্তু আপনাকে খুব সহজে ভোকাবুলারিগুলো খুব মনে রাখতে সহায়তা করতে পারে। ওয়ার্ড ক্লাস টেকনিক, কিছু ভোকাবুলারি আছে এটা আলাদা ক্লাস আছে, সেই ক্লাস বেসড ভোকাবুলারি মনে রাখাও খুব সহজ হয়। আবার কিছু ভোকাবুলারি আছে মনে রাখতে গেলে আপনাকে সিনোনিম বেসড প্র্যাকটিক্যাল সলভ টেকনিকের মাধ্যমে মনে রাখতে আপনি পারেন। বিভিন্ন ক্যারিয়ার এক্সাম, বিসিএস থেকে শুরু করে ব্যাংক, সেলফ ইংলিশ ডেভেলপমেন্টে অথবা স্পোকেনে অথবা রাইটিংয়ে, ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে নিজের ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে আপনার কোথায় লাগছে না ইংরেজি, আর ইংরেজি যেখানে লাগছে সেখানে লাগছে ভোকাবুলারি। যখনই স্ট্রং ভোকাবুলারি আপনার থাকছে, আপনি এক ধাপে এগিয়ে থাকছেন অন্য সবার কাছ থেকে। সেই আঙ্গিকেই আমরা সাজিয়েছি আমাদের এই ভোকাবুলারি ওয়ার্কশপটিতে। যা যা থাকছে এই ভোকাবুলারি ওয়ার্কশপে সেটি হচ্ছে ল্যাটিন রুট ডিরাইভড ওয়ার্ডস, সিলেক্টেড 10 phrase groups, selected 10 group verbs, selected 40 high frequent synonym groups, suffix prefix modification,
এবং তার সঙ্গে ইদানিংকালে বিভিন্ন এক্সামে বিসিএস সহ বিভিন্ন এক্সামে আসা সবচেয়ে কমন ফিচার সেটা হচ্ছে কমন এক্সপ্রেশনস। এই জিনিসগুলোর মাধ্যমে আপনার ভোকাবুলারি হবে সমৃদ্ধ। মনে রাখবেন, প্রতি মাসের প্রথম শুক্রবারে শুরু হতে যাচ্ছে আমাদের নতুন ব্যাচ প্রতি মাসের প্রথম শুক্রবারে শুরু হয়ে মাস জুড়ে থাকছে আপনাদের সাথে। এক মাসের মধ্যে আমরা সপ্তাহে 3টি করে ক্লাস পাচ্ছি। ন্যূনতম একটি টোকেন ফি এর মাধ্যমে আমরা কিনে নিতে পারছি এই ওয়ার্কশপটি। এই ওয়ার্কশপ সম্বন্ধে বিস্তারিত আরও কিছু তথ্য থাকছে আমাদের এই ভিডিওর শেষ প্রান্তে। তাছাড়া আর এই ওয়ার্কশপের মধ্যে যা যা থাকছে সেটা থাকছে আমাদের ডেসক্রিপশন বক্সে। অবশ্যই নিজের সেলফ ডেভেলপমেন্টে এগিয়ে থাকার জন্য নিয়ে নিতে পারেন এই ভোকাবুলারি ওয়ার্কশপটিতে। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী সেশনে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন ততদিন। স্টে সেফ, ওয়্যার মাস্ক, টেক কেয়ার।